রানী বিরক্ত করো না তো, বলছি তো আমার ঘুম আসছে না। তোমার ঘুম পেলে যাও গিয়ে ঘুমাও। আপনাকে এভাবে ঘুমোতে না দেখে আমি নিজে কিভাবে ঘুমোবো মহারাজ? চলুন ঘরে চলুন। ধুর, এত বিরক্ত, বলছি ঘুম আসছে না, তাও তখন থেকে একই কথা বলে যাচ্ছ। না মানে আমি বলছিলাম একবার চেষ্টা তো করে দেখতেন, কতক্ষণ এইভাবে পায়চারি করবেন? আরে রানী, বুঝছো না কেন? ঘুম আসলে কি আমি এইভাবে পায়চারি করতাম? তোমার ঘুম পেলে যাও গিয়ে ঘুমাও। মহারাজ, এইভাবে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ধুর, এত কথা, থাকবই না আর এখানে। রাজা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মহারাজ, মহারাজ, এত ভোরবেলা আপনি কোথায় যাচ্ছেন? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। আমাকে একদম আটকাবে না রানী, এই আমার মাথার দিব্যি রইল। যাবেন না মহারাজ, যাবেন না, শুনুন আমার কথাটা শুনুন। মহারাজ মহেন্দ্র প্রতাপ রাজবাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সেই ভোরবেলাতে রাজা একা একাই সারা রাজ্য হেঁটে বেড়াতে থাকে। কখনো বটগাছের নিচে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, আবার কখনো নদীর পাড়ে গিয়ে, কিন্তু কোনোখানেই যেন রাজা শান্তি খুঁজে পায় না। কিছুতেই রাজার চোখে ঘুম আর আসে না। আসছে না, আসছে না, কিছুতেই ঘুম আসছে না। কিন্তু এভাবে ঘুম না এলে যে আমি পাগল হয়ে যাব। হে ঈশ্বর, আমাকে তুমি পথ দেখাও, পথ দেখাও। রাজা কি করবে কোনো উপায় খুঁজে পায় না। ভাবতে ভাবতে সকাল হয়ে আসে। ধীরে ধীরে গ্রামের লোকেদের আনাগোনা শুরু হয়। রাজ্যের রাজাকে এভাবে বটগাছের নিচে বসে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায় আর রাজাকে ঘিরে ধরে। আমাদের রাজামশাই না? না, হ্যাঁ তাই তো, তো রাজামশাই, রাজামশাই তো এখানে এভাবে শুয়ে আছেন। সবার ভিড়ে রাজার যেন দম বন্ধ হয়ে আসে। কোনো ক্রমে সে সবার মাঝ থেকে পালিয়ে আসে। রাজা কি করবে, কোথায় যাবে, কিচ্ছু বুঝতে পারে না। অন্যদিকে কাঠুরিয়া শুকনো কাঠ খোঁজার উদ্দেশ্যে উত্তরের পাহাড়ের কোণে যে জঙ্গলটি রয়েছে সেখানে আসে। জঙ্গলটা বেশ বড়। এত বড় জঙ্গল, ভালো করে খুঁজলে কোথাও না কোথাও ঠিক শুকনো কাঠ পেয়েই যাব। এই বলে কাঠুরিয়া জঙ্গলে শুকনো গাছ খুঁজতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো শুকনো গাছ দেখতে পেল। এই তো এখানে কত শুকনো গাছ আছে। যাক বাবা, এতক্ষণে ঈশ্বর আমার সহায় হয়েছেন। শুকনো গাছ পেয়ে কাঠুরিয়া বেশ খুশি হলো। আর সেই শুকনো গাছের ডালপালা কাটতে শুরু করলো। ওদিকে রাজা মহেন্দ্র প্রতাপ হাঁটতে হাঁটতে লোকালয় থেকে বহু দূরে সেই উত্তরের পাহাড়ের জঙ্গলে চলে আসে। এই জঙ্গলটা কত শান্ত, কত নিরিবিলি, কি সুন্দর পাখির ডাক। এমন সুন্দর পরিবেশে যে কোনো মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে। কিন্তু আমার কেন ঘুম আসছে না? না, আমার আর ভালো লাগছে না। রাজা নিজের প্রতি বিরক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা যেতেই সে সামনেই কাঠুরিয়াকে দেখতে পায়। এ আবার কে? রাজা কাঠুরিয়ার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমাকে তো আগে কখনো এই রাজ্যে দেখিনি। রাজাকে সাধারণ পোশাকে দেখে কাঠুরিয়া তাকে শনাক্ত করতে পারে না। কোনো সাধারণ ব্যক্তি ভেবেই তার প্রশ্নের উত্তর দেয়। আমি কাঠুরিয়া, আমি গৌরগঞ্জ রাজ্য থেকে এই রাজ্যে কাঠ কাটতে এসেছি। গৌরগঞ্জ রাজ্য? সে তো অনেক দূর। আসলে আমাদের রাজ্যের যে জঙ্গলগুলো রয়েছে সেখানে একটাও শুকনো গাছ নেই, তাই শুকনো গাছের খোঁজে এই জঙ্গলে এসেছি। জানি না এই রাজ্যের রাজা আমাকে কি বলবেন। শুনেছি উনি মানুষটা বড় ভালো, উনি নিশ্চয়ই আমার কষ্ট বুঝবেন। আচ্ছা, তুমি তো কাঁচা গাছ কেটেই শুকিয়ে নিতে পারতে।